শুরু। আচ্ছা, তো যে টপিকটা দেখবো এটা কি আমাদের ব্রিজ পোর্টাল। তো ব্রিজ পোর্টালে আমাদের তেমন কোনো একটা থিওরি বা তেমন কোনো কিছুই দরকার হবে না, আমাদের জাস্ট একটা ম্যাথ করা আছে এক্সাম্পল। সো এই ম্যাথের স্টেপ বাই স্টেপ আমরা ফলো করবো যে কিভাবে কিভাবে ম্যাথটা করে দিছে। তো আমরা যেটা দেখতেছি, ধরো ছবি দেওয়া আছে আমাদের পুরো একটা জিনিসে, একটা ফ্রেম টাইপের একটা ছবি দেওয়া আছে, মাঝখানে কিছু ট্রাসেরও কাজকর্ম করে রাখছে। এছাড়া আর কিছু না, আশা করি ছবিটা বোঝা যাচ্ছে। যেমন আমাদের এই যে ফ্রেমটার এই পোর্শনটাতে, এই জায়গাটাতে আমাদের কি আছে, একটা ইউডিএল পড়ছে, এখানে কিছু পয়েন্ট লোড কাজ করতেছে, দেন আবার কিছু তারা সেকশন কেটে রাখছে, এটা পরে দেখবো আমরা। তো আমরা যদি ছবি থেকে স্টার্ট করি, তাহলে সবার প্রথমে আমাদের কি বের করতে হবে, আমাদেরকে আনসাপোর্টেড হিঞ্জ বা কি জানি একটা নামে একটা পয়েন্ট আছে, এমন তো খেয়াল আছে এটা? আচ্ছা, তো আমাদের এখানে এই পয়েন্ট আনসাপোর্টেড, পর্যন্ত কোনো সাপোর্ট সাপোর্ট নেই। এই যে এই জায়গাটার নাম জানি কি ছিল, এটা মনে নেই, নাম মনে নেই। আনসাপোর্টেড বা সামথিং কি জানি একটা নাম ছিল। মূল কথা হচ্ছে এটা দেখতে হবে কি আমাদের যে জায়গাটাতে, আচ্ছা একটু ভালো করে দেখি। ধর আমাদের এই যে ফ্রেমটার মধ্যে, এই টোটাল ফ্রেমটার মধ্যে যেই জায়গা থেকে কোনো কি নেই, কোনো ধরনের অ্যাডিশনাল লোড অ্যাড করা হচ্ছে না বা কোনো কিছু নাই, সেই জায়গাটাকে আমরা আগে মার্ক করি নি। সেটাকে আনসাপোর্টেড পয়েন্ট বা সামথিং কিছু একটা বলে, আমার নামটা এক্স্যাক্টলি খেয়াল আসতেছে না। তো আমাদেরকে দুটো জিনিস খেয়াল করতে হবে, এক হচ্ছে কি কি, এই জায়গাটার মধ্যে কি থাকতে পারবে না, কোনো ধরনের পয়েন্ট লোড বা কোনো কিছু কাজ করতে পারবে না। আগের ছবিটা থেকে যদি আসি, এই যে যেমন এখান থেকে এই পর্যন্ত, এই জায়গাটাকে আমরা বলতেছি আনসাপোর্টেড, কি জানি হোয়াট এভার, নাম মনে নেই। তো আমাদের এখানে কি থাকতে পারবে না, কোনো ধরনের কোনো পয়েন্ট লোড থাকতে পারবে না, বা কোনো ইউডিএল থাকবে না। ইউডিএল থাকতে পারে, বাট আমাদের কোনো পয়েন্ট লোড বা হচ্ছে রিয়াকশন ফোর্স থাকবে না এখানে। তো এই জিনিসটা আমাদের দরকার। তো এখানে আমরা যদি দেখি ই থেকে শুরু করে এফ পর্যন্ত জায়গাটা, সেখানে আমাদের কি নেই, এক নাম্বার কোনো পয়েন্ট লোড নেই, আবার কোনো কি নেই, দুই নম্বর কোনো রিয়াকশন। ই থেকে এফ এর অর্ধেক পোর্শনটা আমরা নিব। তাহলে আমি ইএফ এর ডিস্টেন্সটা যদি দেখি, এখানে কত ছিল, 5 মিটার। তাহলে তার কি করবো, তার অর্ধেক, তাহলে কত, 2.5 ডিস্টেন্সে। এই যে 2.5 ডিস্টেন্স। এখন এই যে 2.5 ডিস্টেন্সটা বের করলাম, এটা দিয়ে কি কাজ আসলে? এই জায়গাটাতে আমরা একটা হিঞ্জ কল্পনা করব, ঠিক আছে? একটা ইমাজিনারি হিঞ্জ আনবো এই 2.5 যে ডিস্টেন্সটা আছে সেই জায়গাটাতে। তো এখানে যদি হিঞ্জ নিয়ে আসি আমরা, তাহলে কি কাজ করতেছে দেখ, একটা ফোর্স একটা কোন দিকে আমাদের, প্রথমে লেফট ওয়ার্ড কাজ করতেছে, একটা রাইট ওয়ার্ড কাজ করতেছে। তো আমাদের যে স্টেপ গুলো মনে রাখতে হবে, তার মধ্যে প্রথম স্টেপ হচ্ছে এটাই, আনসাপোর্টেড পয়েন্ট থেকে এটার অর্ধেক করব, আনসাপোর্টেড পয়েন্ট বের করব, দেন সেটাকে অর্ধেক করব। সেই অর্ধেকের ভ্যালু থেকে কি নেবো, সেখানে আমরা হিঞ্জ বসাবো। এবং এই হিঞ্জের যে ডিরেকশনটা, মানে আমার যে ফোর্সের ডিরেকশনটা, সেটা এইভাবেই দিব আমরা। প্রথমটা দিব কোন ওয়ার্ড, আমাদের লেফট ওয়ার্ড দিতে হবে, আর তারপরেরটা কোনটা, রাইট ওয়ার্ড দিতে হবে। তো এই পর্যন্ত আমাদের হইলো। আমরা যদি এটা দিয়ে থাকি, এখন একটু যদি আমরা খেয়াল করি কি হয় বেসিক্যালি। আচ্ছা, তো এই যে হিঞ্জটা গেল, সেটা কি করতেছে, এই ফ্রেমটা মাঝ বরাবর দুইটা পোর্শনে ভাগ করে দিচ্ছে না, আমরা বলতে পারি না? এই নিচের এটা একটা পোর্শন, এবং কি উপরের এই ফ্রেমটা আরেকটা পোর্শন, এরকম দুইটা পোর্শনে ভাগ করে দিতে পারে। আচ্ছা, তো যদি এরকম ভাগ করে দিয়ে থাকে, আমরা এখন এই উপরের পোর্শনটা নিয়ে অ্যানালাইসিস করব। কি অ্যানালাইসিস করব আমরা? আমরা শিয়ারটা বের করব, হিঞ্জে যে শিয়ারটা কাজ করবে তার জন্য তারা একটা ইকুয়েশন দিছে। সেই ইকুয়েশনটা কোন জায়গার জন্য অ্যাপ্লিকেবল হবে, আমার এই ফ্রেমের উপরের যে পোর্শনটা আছে তার জন্য। ঠিক আছে, তো বাকিটা মোটামুটি সিম্পল। এখানে শিয়ারের হিঞ্জে কি করছে, এখানে প্রথম 2 ইন্টু 5, 2 ইন্টু 5 মানে, সরি, 2 ইন্টু 5, হ্যাঁ 2 ইন্টু 5। সো কি করতেছে, এখানে আমার টোটাল ডিস্টেন্স কত আছে এখান থেকে উপর পর্যন্ত, এতটুকু হচ্ছে 1.5, সরি 2.5। আর এখান থেকে টোটাল হচ্ছে কত, 2.5। তাহলে আমার টোটালটা কত আসছে, 5 মিটার হচ্ছে ডিস্টেন্স। এখানে ইউডিএল টা কাজ করতেছে এই যে 2 কিলোনিউটন পার মিটারে। সো দেয়ারফর 2 ইন্টু 5 করছে এখানে। এরপরে কি করছে, আমার 20 যে সাইডটা, সেটাকে হচ্ছে আমরা পজিটিভ ধরে নিচ্ছি, সেটাকে +20 মাইনাস কত, 10। জাস্ট বেসিক, এখানে আমরা শেয়ারের যে ভ্যালু গুলো বা আমরা লোডটা ক্যালকুলেট করছি, কোন অ্যাক্সিস বলবো, ওয়াই অ্যাক্সিস বলবো, লোডের ক্যালকুলেশন এখানে করলাম আমরা। সেটাকে ডিভাইড বাই 2 করে দিলে আমার কি চলে আসবে, শেয়ার মানে হিঞ্জে যে শেয়ারটা কাজ করবে সেটার ভ্যালু আমরা বের করে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, তো এটা আমাদের হয়ে গেল। এখন আমাদের কি লাগবে, এই শেয়ারে তো শুধুমাত্র হিঞ্জ না, আরো কি কাজ করতেছে আমাদের। আমরা এখন এক্সিয়াল যে ফোর্সটা কাজ করবে সেটা বের করবো এখান থেকে। তো তার জন্য আমরা কি করব,
তার জন্য আমরা জি পয়েন্ট একটা মোমেন্ট নিব। প্রথমে হচ্ছে এটার কাজটা যদি করে ফেলি আমরা, তো ভাগ ভাগ করে দাও না। আচ্ছা, ইটস ওকে। আচ্ছা, তো এখানে দেখো আমরা কি কি করতেছে। মোমেন্ট এট এ নিছে, তো মোমেন্ট এট এ নিয়ে তারা কি করতেছে, এ পয়েন্টের জন্য যে মোমেন্টটা, তার জন্য কি এই যে অ্যানালাইসিসটা উপর হচ্ছে এখানে, ঠিক আছে। আমরা যদি একটু সাইডে কোনো একটা জায়গায় দেখি জাস্ট, আমার এটার ভ্যালুটা বের করতে হবে মোমেন্ট এট এ পয়েন্টের জন্য সবকিছু। আর কি বলা আছে, আর হচ্ছে 10 কেপিটা বলে গেছে। সো 10 কেপি। সো আমি এখান থেকে আর একটা কি আর ইউডিএল কাজ করতেছে আমার, যেহেতু এখানে ডিস্টেন্সটা কত, 2.5। তা আমি এখান থেকে মোমেন্ট এট এ বের করতে পারবো না, এই যে ডায়াগ্রামটা আঁকা বা এই যে ফ্রি বডিটা আঁকা হলো। তা আমরা কি করলাম এখানে, আমরা নিচের যে পোর্শনটা আছে সেটা নিয়ে কাজ করছি, ঠিক আছে। তো এই নিচের পোর্শনটা নিয়ে আমরা কাজ করলাম, এই যে এতটুকু এখানে কেটে এটাকে আমি নিচে এখানে দেখাইছি যে নিচে এই জায়গাটা। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে কি বের করবো, মোমেন্ট এট এ বের করে নিতে পারবো আমরা। তো মোমেন্ট এট এ যদি আমরা বের করি তাহলে আমাদের ভ্যালু কত আসতেছে, 31.25 কিলো নিউটন। এটা গেল। সেম গোস ফর কি, এই যে সেকেন্ড পোর্শন নিচের পোর্শনটার জন্য এই জায়গাটা। সো এটার জন্য আমরা যদি এখন বের করি, তাহলে মোমেন্ট এট এফ বের হয়ে আসলো আমাদের 25 কিলো নিউটন। আশা করি বোঝা গেছে এই পর্যন্ত। Okay. তো এরপরে আমরা, তাহলে আমাদের কোন পোর্শনে কাজ হবে, আমরা প্রথমে কি বলছি, হিঞ্জের কারণে এই ফ্রেমটা দুইটা ভাগে, মানে উপরে আর নিচে দুটো পোর্শনে ভাগ হয়ে গেছে। So আমরা এখন কি করলাম, উপরের পোর্শনটা দিয়ে প্রথমে শিয়ার ক্যালকুলেট করলাম, নিচের পোর্শন গুলো দিয়ে আমরা কি করলাম, আমরা সাপোর্টের জন্য হ্যাঁ সাপোর্টের যে মোমেন্টটা কাজ করতেছে সেই মোমেন্ট গুলো ক্যালকুলেট করে ফেললাম। এখন আমার কি করতে হবে, আমাকে এই উপরের যে পোর্শনটা আছে, এই যে উপরে আপার যে সেকশনটা, সেই সেকশনটা নিয়ে আমরা কি করব, এখান থেকে একটা আমাদের যে অ্যাক্সিয়াল ফোর্স বা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর যে ফোর্স গুলো কাজ করতেছে সেটাকে আমরা এখন ক্যালকুলেট করার ট্রাই করব। তো যদি আমরা এটা করি তাহলে মোমেন্ট এট জি আমরা নিলাম, আমরা এই নিচের এইখানে মানে এটা কনসিডার ইয়ার করবো না, মনে করবো যে এখানে কোনো কিছু নাই। তাহলে আমাদের ফিগারটা আলটিমেটলি কিরকম আসে, একটু নিচে চলে যাই, খালি পেজ বা সামথিং। সো আমাদের ছবিটা আসে এরকম। জাস্ট এতটুকু, মানে নিচের আর কোনো পোর্শন আমাদের এখানে নাই, ঠিক আছে। আমরা এখান থেকে একটা এক্সেল ফোর্স ধরে নিলাম, এখানে আমার জি পয়েন্ট ছিল। তো এখান থেকে যদি আমরা জি পয়েন্টে মোমেন্টটা নিয়ে ক্যালকুলেট করি, তাহলে এখানে বেসিক ক্যালকুলেশন চলে আসবে আমাদের। Just ছোট ক্যালকুলেশন করলে হবে। তো মোমেন্টের জি আমরা যদি করি, এখানে এই যে করে দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। সো কি কি ভ্যালু নিচ্ছে, 20 × 5 নিচ্ছে এখানে। দেন এই যে 20 × 5, এই যে আমাদের 20 যে ফোর্সটা ইন্টু কত 5 নিচ্ছে এখানে, ঠিক আছে। এই যে আমরা একটু আগে বললাম এখান থেকে এতটুকু ডিস্টেন্স কত 5 ছিল। এই যে 20 × 5 মাইনাস কত 10 × 5। এখানে হরিজন্টাল ডিস্টেন্সটা কত আছে আমাদের 5 ইন্টু কত 10। তারপরে কত, এরপরে এই যে কাজটা করছে 2 × 5 × 2.5, তার মানে কি ইউডিএল এর যে কাজটা ছিল সেটা কাজটা করা হয়েছে এখানে, ঠিক আছে। সো বেসিক মোমেন্টের ক্যালকুলেশন করছে, দেন আর এইচ আমাদের বেরোয় আসছে কত 15 কিলো নিউটন। সো 15 কিলো নিউটনটা কি আসতেছে, আপওয়ার্ড আসতেছে, তাই না। যেহেতু আপওয়ার্ড আসতেছে, এখানে সাইন কনভেনশনে আমাদের একটু বদার থাকতে হবে। আচ্ছা, তো যেহেতু এটা কি আপওয়ার্ড আসতেছে 15 কিলো নিউটনটা, তাহলে এটাকে অমিট করার জন্য বা এটাকে ক্যান্সেল করার জন্য আমার কি করতে হবে, ডাউনওয়ার্ড আর একটা সিমিলার ফোর্স থাকবে। এখন একটা হিঞ্জে যদি কি থাকে, এই সিস্টেম যদি থাকে, মানে এরকম যদি সেট আপ থাকে যে আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড, অপোজিট হিঞ্জে সেটা কি চলে যাবে, ডাউনওয়ার্ড এন্ড আপওয়ার্ড, ঠিক আছে। ইন এ সিঙ্গেল ওয়ার্ড যদি বলি, একটা সেকশনে যদি আমার টেনশন আসে অন্য সেকশনে, তখন আমরা কি করবো, এটাকে কম্প্রেশন হিসেবে দিয়ে দিব। আচ্ছা, তো কম্প্রেশন হিসেবে দিয়ে দিলাম। এখন আমাকে দেখতে হবে যে আমার রিয়াকশনে কি আসতেছে অ্যাকচুয়ালি, বা রিয়াকশনে কোন ধরনের ফোর্সটা কাজ করতেছে, এটা মেবি এখানে করে দেয় না। আচ্ছা, তাহলে রিয়াকশনেও কি হবে, এখানে আপওয়ার্ড একটা ফোর্স কাজ করবে এই ডাউনওয়ার্ডটাকে ক্যান্সেল করার জন্য, এবং এখানে কি করবে, একটা ডাউনওয়ার্ড ফোর্স কাজ করবে আপওয়ার্ডটাকে ক্যান্সেল করার জন্য। তো আশা করি এই পর্যন্ত বোঝা গেছে আমাদের এখানে কি কি বের হয়ে গেল। এর জন্য এক্স অ্যাক্সিস, এক্স এর ফোর্স, মানে এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স বের হয়ে আসলো, ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স চলে আসলো, মোমেন্ট বের হয়ে গেল। এফ এর জন্য সেম কেস, আমাদের মোটামুটি সবগুলো ভ্যালু চলে আসছে সাপোর্টের জন্য।
এখন আমরা কি করবো, আমরা ট্রান্স অ্যানালাইসিস এর মতো সিমিলারলি এই জায়গাগুলোকে আর কি এখন ক্যালকুলেশন করবো, ঠিক আছে? তো এখানে যদি চলে আসি আমরা, আমরা টোটাল একটা ফ্রেম নিলাম, ঠিক আছে? এই ফ্রেমটাতে দেখ এখানে কি করতেছে, 15 কিলো নিউটন ডাউনওয়ার্ড, এই যে কোথা থেকে আসছে, এই যে আমাদের 15 কিলোওয়াট ছিল আপওয়ার্ড, সো ছিল এটা কি টেনশনে, তাহলে এটা অপোজিটে আসছে কম্প্রেশনে, বাট কি থাকবে, ভ্যালু সেম থাকবে। আচ্ছা, এবং তাহলে দেয়ারফর আমাদের কি চলে আসছে, সাপোর্টে ডাউনওয়ার্ড চলে আসতেছে ফোর্সটা। সো এটা আমরা করলাম, এখান থেকে 15 কিলোওয়াট সবকিছু ভ্যালু দিয়ে দেওয়া আছে। এখন আমরা বেসিক মোমেন্ট ক্যালকুলেশন করব, এখান থেকে ভ্যালু গুলো বের করব। তো মোমেন্ট এট সি করলো, মোমেন্ট এট সি জিরো ধরে জাস্ট এফ বিএম টা বের করে দিচ্ছে, ঠিক আছে? দেন হচ্ছে এফ ওয়াই এর ক্যালকুলেশন করছে, এফ ওয়াই এর ক্যালকুলেশনে এফ সি এম চলে আসছে আমাদের, মানে সামেশন অফ এফ ওয়াই করলে। আর কি করতেছে, এফ এক্স এর ক্যালকুলেশন, সামেশন অফ এফ এক্স ক্যালকুলেশন করে এফ সি এল টা বের করে নিচ্ছে। এখানে দেখতেছি যে 45 ডিগ্রি, কেন, কারণ সবগুলো মোস্ট প্রবাবলি কোণের মান বলে দিয়েছে ওনরা এখানে। হ্যাঁ, কোণের মানটা বলে দেওয়া ছিল এখানে। তো আমাদের এখানে আমরা কম্পোনেন্টে ভাগ টাগ করে দেন বাকি ক্যালকুলেশন গুলো কমপ্লিট করছি, ঠিক আছে? আচ্ছা, এটা গেল, এটা কোন সেকশনটার জন্য, এটা হচ্ছে আমাদের সেকশন 1-1টা আর কি, যেটা করলো মানে আমাদের লেফট সেকশন যেটা। তো এখন আসলে রাইট সেকশনের জন্য আমাদের কি করতেছে, সেম ভাবেই সেম সবকিছু বসালাম আমরা। এটা না, এটাতে চলে আসে রাইট সেকশনটা। ওকে, সো রাইট সাইডে যে সেকশনটা ছিল তার জন্য আমরা কি বের করলাম, আমাদের মোমেন্টের, সরি, শিয়ার ফোর্সের ভ্যালু, সরি, ফোর্সের ভ্যালু দেওয়া ছিল, আমরা রিয়াকশন গুলো জানি, সবকিছু জানি। আমরা এখান থেকে সিমিলারলি মোমেন্টের ডি নিয়ে এফ এন বের, ই এন বের করলাম, ডি এন বের করলাম, ডিএল বের করলাম, সবগুলো ভ্যালু জাস্ট বেসিক ক্যালকুলেশন, এখানে আর কিছু নেই করার। আচ্ছা, যদি এই পর্যন্ত আমাদের হয়ে থাকে, okay, আচ্ছা, তো এরপরে আমরা কি করলাম, আমরা এতক্ষণ পর্যন্ত কোন সেকশন গুলো নিয়ে কাজ করলাম, যদি ছবিতে আমরা একটু ফেরত যাই, এই যে আমরা কোন কোনগুলো নিয়ে কাজ করছি, এই জায়গাটা নিয়ে কাজ করছি এবং এই জায়গাটা নিয়ে কাজ করে আসছিলাম। তা আমাদের কোনটা বাকি আছে, সেকশন 2 টা বাকি রয়ে গেছে। তাহলে এখানে আমাদের ফোর্স কি আসবে, এম এল এর একটা বের করতে হবে, আর কি এফ অফ এম এন টা বের করতে হবে, এই দুটা। তা আমরা দেখি নিচে করে রাখছি এটা আমরা সিমিলারলি, এই যে সামেশন অফ এফ ওয়াই এন্ড এফ এক্স টা বসানোর পরে জাস্ট আমার চলে আসতেছে ভ্যালু, আর কিছু না, এম এন বের করছে আর এম এল টা বের করে নিছে, ঠিক আছে? আচ্ছা, তো এই পর্যন্ত আশা করি খুব বেশি একটা অসুবিধা হওয়ার কথা না, ক্যালকুলেশন গুলো নিজে একবার দেখলেও হয়ে যাবে ইজিলি। আচ্ছা, এরপর আমাদের কি আছে, জয়েন্ট এট এল আছে। সো জয়েন্ট এট এল মানে কি, আমাদের মাঝখানে যে সেকশনটা একেবারে, ঠিক আছে, এই মাঝের যে জায়গাটা ছিল সামথিং, হয়তো বা ছবিতে ভুল লাগছে আমি এখানে। আচ্ছা, তো এখান থেকে এল বের করলে এফ অফ এল এন বের হয়ে চলে আসলো আমাদের। এখন আসে এস এফ ডি বিএমডি এর যে জায়গাগুলো, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে এই মিল বেন্ট, দেন হচ্ছে গিয়ে ব্রিজ ব্রিজ পোর্টাল, এই দুইটা জায়গাতে আমরা কখনোই ট্রাসের এরিয়া গুলো নিয়ে খুব বেশি একটা বদার থাকবো না, ঠিক আছে? এই ট্রাসের এরিয়াতে আমাদের এসএফডি বিএমডি আঁকার কোনো দরকার নেই, আমাদের এসএফডি বিএমডি আঁকতে হবে কোনটা নিয়ে, ফ্রেমের যে এরিয়া গুলো থাকবে, ঠিক মানে ফ্রেমের পোর্শনটা নিয়ে জাস্ট আমাদের এরিয়া কনসিডার করতে হবে। তো এখানে যদি আমরা একটু দেখি, এএফডি টা এঁকে নিছে, আমাদের এএফডি কত ছিল, যে ডাউনওয়ার্ড কত ছিল, 15 ছিল প্রবাবলি। ডাউনওয়ার্ডে 15 ছিল, তো এখান থেকে আবার চেঞ্জ হয়েছে আমাদের এখানের এফ এন এর ভ্যালু, কিছু ভ্যালু ছিল, এই যে উপরের যে ভ্যালু গুলো। আচ্ছা, এসএফডি বিএমডি টা কি লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাইবে। আচ্ছা, ক্যালকুলেশন তো, এই যে রাইট সাইডে 15 নিচের দিকে। হুম, ও না না, ওটা না, আহ, কেটে দেখাই দিলে ভালো হতো, মানে ভ্যালু গুলো তো লেখা নেই এখানে, এটা হচ্ছে সমস্যা, বুঝছিস? এখানে আমাদের কত ছিল, এখানে ছিল আমাদের 15, দেন হচ্ছে গিয়ে এটার ভ্যালু কত আসছিল, এফ বিএম কত আসলো, 14.4। এখানে হচ্ছে 10 আমাদের, আর এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 10, এখানের ভ্যালু ছিল আমাদের 10।
আচ্ছা, তাহলে এফডি টা যদি আমরা দেখি, আমাদের প্রথমে কি ছিল, ডাউনওয়ার্ড ছিল, তাহলে 15 ক্যালকুলেট করলাম, আমরা 15 পর্যন্ত উঠলো। এরপর কি হয়েছে, আপওয়ার্ড বা হচ্ছে কি আমাদের 10 যাচ্ছে এখানে। টোটাল জিনিসটা আর কি ঘুরে যাবে, কাইন্ড অফ ঘুরে গেলে আমাদের জন্য বুঝতে সুবিধা হইতে হতে পারে একটু। তো যেহেতু বুঝতে পারতেছি এটা কি ডাউনওয়ার্ড, এটা আপওয়ার্ড, সো ভ্যালু মাইনাস হয়ে যাচ্ছে, তো এখানে আমাদের আলটিমেটলি কত থাকে, +5 থাকে। আচ্ছা, এটা গেল আমাদের এফডির জন্য। এসএফডির জন্য আমাদের কি আসে, এসএফডির জন্য যদি আমরা দেখি, আমাদের এই যে এসএফডির জন্য এই ফ্রেমে কি আসে, 15, আর হচ্ছে কি 10, 15, 10, 20, ওকে। ট্যাব সিলেক্ট করা নাইতে হচ্ছে অসুবিধা। Okay, তো আমাদের এসএফডির জন্য কি কি ছিল। আচ্ছা, এই যে ভ্যালুগুলো সেটা হচ্ছে কি আমার এসএফডির জন্য আসছিল, তাই না? তো এসএফডির জন্য আমরা কি দেখতেছি, প্রথমে হচ্ছে 15 উপরে উঠে গেছে, দেন এখান থেকে কত, 10 নিচে নামছে, সো 15 - 10 = 5। দেন এখান থেকে আবার কত আসতেছে, আবার 10 বিয়োগ, মানে 10 কমে গেছে, এটা কার জন্য, এটা ইউডিএল এর জন্য, ঠিক আছে। ইউডিএল এর জন্য আমাদের 10 কমে যাবে এখান থেকে আরো। তো এখানে কত চলে আসে, -5-এ চলে আসে ভ্যালুটা। এরপরে কি হচ্ছে আমাদের, এই যে পোর্শনটা, তার জন্য ক্যালকুলেশনটা দেখতে হবে, এখানে কত কমতেছে আমাদের। পয়েন্টের উপরে যাচ্ছে উল্টা দিকে, আচ্ছা এফসিএল এর ভ্যালুটা কত, এফসিএল হচ্ছে -25, ওকে। সো এখান থেকে আমাদের 20 আর এটা বাদ চলে যাচ্ছে, আর বাকি থাকে কত আমাদের, উল্টা দিকে এফসিএল এর একটা ভ্যালু ছিল -25। এটা জাস্ট আমরা এসিডিএমডি আকার যেহেতু ভ্যালু দিয়ে প্রপারলি করা নেই, তো এই কারণে একটু ঝামেলা। সো এখান থেকে তাহলে আমাদের বাকি থাকে কত, জাস্ট হচ্ছে -5। সো 5 প্লাস হচ্ছে -5, তাহলে কত, -10, মানে -5 মাইনাস -5, তো -10, 10-এ চলে আসে আর কি ভ্যালুটা। আর এসিডি থেকে বিএমডি টাকা কম্পারেটিভলি ইজিয়ার। আমরা এটা কি করবো, ট্রাপিজয়েডাল থেকে একটা এরিয়া বের করবো। এরিয়াটা বের করলে আমাদের কত আসবে, 31.25, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে কি করবো, বাকি এরিয়াটা ক্যালকুলেশন করবো এখান থেকে। মোমেন্ট, আমার তো মোমেন্ট আগেও জানছি, এখান থেকে কত আসে, মোমেন্টের ভ্যালুটা কই, মোমেন্টের ভ্যালু কত, 31.25। এই যে 31.25 এখানে মোমেন্টের ভ্যালু। দেন হচ্ছে গিয়ে কি আমার এই এখানে কি অ্যান্টি এসএফডি ক্লকওয়াইজ থেকে নেগেটিভ? অ্যান্টি ক্লকওয়াইজ কি নেগেটিভ ধরা হয়েছে? অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ ধরছে এখানে, অ্যান্টি ক্লকওয়াইজ থেকে নেগেটিভ ধরছে। আচ্ছা, তো সিমিলারলি আমাদের এই ফ্রেমটার জন্য করতে হবে বাকি কাজগুলো। এখন ভ্যালু তো ডিরেক্টলি তোলা নেই, সবগুলো তুলে রাখতে হবে আর কি, তুলে রাখলে ভালো হইতো মেবি। এগুলা পারা যাবে তো, একই তো, ডিফারেন্স তো নাই। হ্যাঁ, একই জিনিস, একেবারে সিমিলার জিনিস। সেই সেই ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে ক্লোজ করি আপাতত। ডাউট আছে এমনি কোনো? বুঝছি বুঝছি। আচ্ছা, ঠিক আছে তাহলে, এখন কিন্তু মিলবেন তাহলে। আচ্ছা, তো আমরা যদি এখন মিল বেঞ্চের এক্সাম্পলটা দেখি, আমাদের ব্রিজ পোর্টাল আর মিল বেঞ্চের কনসেপ্ট একেবারে সিমিলার কনসেপ্ট। ইভেন মিল বেঞ্চ ফার মোর ইজিয়ার, ঠিক আছে। ব্রিজ পোর্টালের সময় আমরা যে জিনিসটা দেখে আসছি, ব্রিজ পোর্টাল আমাদের এইখানে ক্লাসের কিছু পোর্শন বা সেকশন গুলো ছিল, এরকম সামথিং কিছু ছিল। আমরা এই নিচের এই পোর্শন গুলোকে অ্যানালাইসিস করছি, ঠিক আছে, এই সবগুলোকে সহ অ্যানালাইসিস করছি। কিন্তু মিল বেঞ্চ আমাদের কি দরকার হবে না, এই যে উপরের যে পোর্শন গুলো থাকবে, তার জন্য আমাদের কোনো এসএফ ডিবিএমডি আঁকতে হবে না, ঠিক আছে। আমাদের শুধুমাত্র এই যে নিচের ছোট্ট যে পোর্শনটা আছে এখানে নিয়ে জাস্ট কাজ করবো, আমরা দেখবো, এটা দেখলেই বোঝা যাবে। আচ্ছা, তো মিল বেন্টে সিমিলারলি এখানে কি করছে, আমরা যদি এই স্পেসিফিক কোশ্চেনটার জন্য একটু বলি। এখানে একটা ইউডিএল দেওয়া আছে 4 ফিট/ফিট আর 0.2 ফিট/ফিট। তো এটাকে আমরা পয়েন্ট রোডে কনভার্সন করলাম। পয়েন্ট রোডে কনভার্ট করার পর আমাদের ভ্যালু কত চলে আসতেছে দেখি, 4√5 কিপ, এখানে কত আসতেছে 8, আর হচ্ছে কত এখানে 4। আচ্ছা, এখন পয়েন্ট রোডে কিভাবে কনভার্ট করলাম, এটা যদি কোশ্চেন আসে, তাহলে আমাদেরকে এখানে ভ্যালু দিয়ে দেওয়া আছে, স্লোপ বের করবো, দেন এটাকে জাস্ট পয়েন্ট রোডে আমরা কনভার্ট করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা,
সিমিলারলি কি করব, 2√5টার জন্য এটা ইউডিএল এ ছিল, ইউডিএল এ কত ছিল, 0.2 ছিল। তো সেখান থেকে আমরা পয়েন্ট লোডে কনভার্ট করে নিলাম এবং সেটাই কি করলাম, কম্পোনেন্টে ভাগ করে নিলাম। আচ্ছা, তো এই পর্যন্ত হইলো। এখন ওই সিমিলার কেস একেবারে আমরা এখানে কি করব, আমরা একটা আনসাপোর্টেড, আচ্ছা হোয়াট এভার, আমরা এমন একটা জায়গা নিব বা এমন একটা সেকশনের মানে দৈর্ঘ্যটা নিব যেখানে কিনে আমাদের কোনো ধরনের কোনো পয়েন্ট লোড আলাদাভাবে কাজ করতেছে না বা কোনো রিয়াকশন নেই। তো সেটা কোন জায়গায়, এই পি থেকে এম পর্যন্ত যে ডিস্টেন্সটা সেইখানে। ঠিক আছে, এইখানে আমরা এখন কি নিব, পি থেকে এম এর যদি আমরা দৈর্ঘ্য নিই, সেটা কত, 20 ফিট। তাহলে কি করব, এটা 2 দিয়ে ভাগ করবো, তাহলে এই ফিট কি করবো, অ্যাকচুয়ালি 10 ফিটে আমরা, সরি উল্টা রেখে ফেলছি, ফিটে আমরা কি করবো, একটা হিঞ্জ কল্পনা করব। ঠিক আছে, তো এখানে যদি হিঞ্জ কল্পনা করি, তাহলে এখানে কি করছে, জি আর এইচ পয়েন্টে হিঞ্জ কল্পনা করা হয়েছে। এবং সিমিলার টু ব্রিজ পোর্টাল, আমাদেরকে শিয়ারের যে ফোর্স, শিয়ারের যে ডিরেকশনটা সেটাকে ধরতে হবে কি, প্রথমটা আমাদের লেফট ওয়ার্ড বরাবর, আর একটা কি রাইট ওয়ার্ড। তো এই পর্যন্ত আমাদের বোঝা গেছে একেবারে এখন আমরা কি করবো, হিঞ্জ বের করব। ঠিক আছে, তো শেয়ার এট হিঞ্জে আমাদের কি আসতেছে, অ্যাকচুয়ালি এটা বেসিক্যালি সাম ওয়াই, সরি এফ এক্স করছে আর কি। এটাকে জাস্ট একটা সূত্র আকারে লিখে রাখি। হিঞ্জ সমস্যা কি করতেছে, 0.6 ইন্টু 15। তো 0.6টা কোথায়, আমাদের 0.6 ইন্টু কত, টোটাল ডিস্টেন্স কত। আচ্ছা, এটা একটু মুছে দিন, একটা ইম্পর্টেন্ট পার্ট বলতে আবার স্কিপ করে চলে গেছি। তো শেয়ার এট হিঞ্জ যখন আমরা করব, তখন আমরা কি করবো, এই যে আনসার, এই যে হিঞ্জ পার্ট বরাবরটাকে কি করব, কেটে ফেলবো। কেটে ফেলে তার যে উপরের পোর্শনটুকু আছে, এই যে উপরের যে পোর্শনটুকু যতখানি, সেইটা নিয়ে আমার অ্যানালাইসিস চলবে। ঠিক আছে, তাহলে এখানে দেখি আমার ইউডিএলটা কোন পর্যন্ত কাজ করতেছে, এখানে ছিল 0.6, এই 0.6টা কোন পর্যন্ত, 15 পর্যন্ত কাজ করতেছে। এখন 15 কিভাবে আসলো, এই 15টা হচ্ছে এই মাঝ বরাবর কত, এখানে 20টাকে অর্ধেক করা হয়েছে, তাহলে এখানে 10 ফিট, এখানেও কত, 10 ফিট। তাহলে ইউডিএলটা কোন পর্যন্ত, এই 10 আর এখানে কত, 5, টোটাল কত, 15 ফিটে কাজ করতেছে। ঠিক আছে, তাহলে ইউডিএলটা কত বড়, এই যে 4, এই 4টা আসলো, এই যে উপরের যে 4টা। ঠিক আছে, এটা, আচ্ছা 4, জাস্ট আমরা ফোর্সেস গুলো যোগ করতেছি, আর কোনো কিছু না। প্লাস কত, 2, প্লাস কত, 2, কারণ একই ডিরেকশনে সবকিছু। প্লাস 0.4 ইন্টু 15, 0.4 ইন্টু 15, এই যে সিমিলারলি আগের পার্টটার মতো, এই যে এখানে, সরি, ওকে, 0.4 ইন্টু কত, 15, এই যে এতটুকু ডিস্টেন্সে কাজ করতেছে, সো দেয়ারফর 0.4 ইন্টু 15 ডিভাইডেড বাই 2। এই ডিভাইড বাই 2 হচ্ছে কনস্ট্যান্ট কাইন্ড অফ বলতে পারি, বা সামেশন অফ এফ এক্স দিয়ে করলে এটা মিলে যাবে, সমস্যা নেই। তাহলে কত আসতেছে, 10.5 কি। তাহলে আমাদের শেয়ারের ভ্যালু গুলো বেরোয় চলে আসলো 10.5 পর্যন্ত। তাহলে দুইটাই শেয়ারের ভ্যালু কি, 10.5। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এখন কি করব, সিমিলারলি ব্রিজ পোর্টালের মতোই আমরা এখন একটা সেকশনটা, এই যে যে সেকশনটা কেটে নিয়েছিলাম আগে আমরা, okay, ধরো আমাদের এই যে সেকশনটা, তো এই সেকশনের এই উপরে মানে হিঞ্জে থেকে উপরের যে সেকশনটা আছে সেটা, তো সেখানে কি করবো, মোমেন্ট ক্যালকুলেট করবো আমরা এখন। আমরা যখন উপরের সেকশনটা নিয়ে ক্যালকুলেশন করবো, আমরা তখন নিচের এইগুলো নিয়ে আমরা বদার থাকবো না, রিয়াকশন টিয়াকশন এগুলো কোনো কিছু আমাদের বের করতে হবে না বা দরকার নেই। তো আমরা এখন কি করবো, আগে মোমেন্টের জি বের করে নেবো। মোমেন্টের জি, সরি মানে জি পয়েন্টে যদি মোমেন্ট অ্যাপ্লাই করি, মোমেন্টের ইকুয়েশনটা, তাহলে আমাদের আর এইচ বের হয়ে চলে আসবে, সেটা কত, 4.81 আসতেছে কি, আপওয়ার্ড। ঠিক আছে, তো যদি আপওয়ার্ড আসে, আর সামেশন অফ এফ ওয়াই যদি আমরা এখন অ্যাপ্লাই করি, তাহলে আর জি কত চলে আসবে, ডাউনওয়ার্ড চলে আসবে, বাই ডিফল্ট এটা চলে আসবে, তাই না। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমাদেরকে একটু দেখতে হবে, মিলবেন্ট আর পোর্টালের সময় একটা জিনিস এরকম কনফিউশন, ব্রিজ পোর্টাল আমরা যেটা করছি, আর এইচ এর যে ভ্যালুটা চলে আসছে সেটার অপোজিট ধরে নিছি, মানে দিক অপোজিট ধরছি, বাট ভ্যালুটা কি ধরে নিছিলাম, সেম ধরে নিছিলাম। বাট এখানে তারা কি দেখাচ্ছে যে ভ্যালুটা চেঞ্জও হতে পারে। তাহলে সামেশন অফ এফ আই করে নিব আমরা, জাস্ট আর জি বের করে নেবো, জাস্ট ইন কেস আমাদের সব মানে যেন কোনো ভুল না হয় কোনো জায়গাতে। সো এখানে আর জি বের করে নিছে ডাউনওয়ার্ড, ডিরেকশন আগের সেমই। আগের বার ওই আগের আর বার এইচ যদি আগের বার আপওয়ার্ড দুইটা আসে, সেম তাহলে আর জি আসছিল তো তাই না? হচ্ছে ডাউনওয়ার্ড। আগের বার হচ্ছে আর জি যেটা বা আর আগের এইচ বার দুটো সেম আসছিল সেম আমাদের আসছিল, ভ্যালু। হ্যাঁ।
হুম হুম। দাঁড়াও যদি একটু ফেরত যাই দেখি। প্রবাবলি যেটা সেমই চলে আসছিল, হ্যাঁ এই যে 15 15 সেম আসছিল। ঠিক আছে, এখানে দেখ সামেশন অফ এফ ওয়াই করে নেয় নাই ওরা আর। ঠিক আছে, বাট এটার ক্ষেত্রে আমরা দেখতেছি কি ভ্যালুটা চেঞ্জেস, মানে ভ্যালুতে চেঞ্জেস আছে। সো সবচেয়ে বেস্ট কেস সিনারি হয় কি সামেশন অফ এফ ওয়াই যদি আমরা করে নিই এখানে, মিল বেন প্লাস ব্রিজ পোর্টাল দুইটার ক্ষেত্রে আর কি, এই উপরের সেকশনটার জন্য, এই যে আপার যে এখানেও সেকশনটা কি আছে তার জন্য। উপরের সেকশনটাই বারবার এফআই করছি? ও আচ্ছা, এবার আমরা হ্যাঁ একবার আমরা মোমেন্ট হচ্ছে নিচ্ছি, হ্যাঁ এই হ্যাঁ বুঝছি বুঝছি। আমরা উপরের সেকশনের নিয়ে এখনো কাজ করছি। হুম হুম, আরেকবার একটু রিপোর্ট কর, মানে কথা বোঝা যায় না একেবারে। না না বুঝছি বুঝছি বুঝছি। হ্যালো। হ্যালো, আচ্ছা, শোনা যাচ্ছে? কন্টিনিউ করি তাহলে। ওকে। তো হ্যাঁ এখন শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ কন্টিনিউ কর, করবে। কন্টিনিউ কর, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে ওকে ওকে। তো এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন এই আমাদের শেষ, এই পর্যন্ত আমাদের আপার বডি নিয়ে শুধু একটা উপরের বডিটা নিয়ে কাজ করা শেষ। তাহলে আপার বডি নিয়ে আমরা কি কি কাজ করতেছি আমরা যদি একটু নোট ডাউন করি। আমরা শিয়ারটা বের করতেছি, আর 2 নাম্বার অ্যাক্সিয়াল যে ফোর্সটা কাজ করতেছে, অ্যাক্সিয়াল ফোর্সটা আমরা বের করতেছি, সেটা কি কার বেস করে, এই যে আপার বডিটা নিয়ে কাজ করে, ঠিক আছে, বা আপার সেকশনটা নিয়ে কাজ করে। ওকে ডান। এখন আমাদের কি বের করতে হবে, রিয়াকশনের মোমেন্ট বের করতে হবে। রিয়াকশনের যেহেতু এটা কি, এটা ফিক্সড, সরি ফিক্স তো না, সিম্পলি সাপোর্টেড রিয়াকশন। এই কি রিয়াকশন এটা, নাম ভুলে গেছি, নাম মনে নেই। আচ্ছা হোয়াট এভার দ্য থিং ইজ, ফিক্সড ফিক্সড আমাদের এখানে ফিক্সড। কি থাকবে, একটা মোমেন্ট থাকবে। ফিক্সড রিয়াকশন, হ্যাঁ আচ্ছা। মোমেন্ট থাকবে, এফ এক্স থাকবে এবং এফ ওয়াই থাকবে। তা আমরা কি কি পেয়ে গেছি দেখ, এখান থেকে আমাদের এফ এক্স টার ভ্যালু আমরা বের করতে পারবো, এফ ওয়াই বের করতে পারবো, মোমেন্টও বের করতে পারবো। তো সেটা বের করার জন্য আমরা কি করতেছি, একটা এফবিডি এঁকে নিচ্ছি, এখানে আচ্ছা, খুব সুন্দর করে করছে মিলবেন। এখানে যে পার্পল কালারের যে হ্যাঁ শিয়ার ফোর্সটা দিছিস না, মানে আছে যেটা, তো এটা হচ্ছে উপরে হচ্ছে লেফট সাইডে আর হুম নিচে হুম হচ্ছে হুম। রাইট সাইডে, এটা কি ফিক্সড? হ্যাঁ এটা ফিক্সড, এই যে ডিরেকশনটা এটা ফিক্সড। আচ্ছা ঠিক আছে। এটা আমাদেরকে ফিক্সড দিতে হবে যে প্রথমটা হচ্ছে আমার লেফট ওয়ার্ড, পরেরটা হচ্ছে রাইট ওয়ার্ড। আচ্ছা ঠিক এটা আছে। ফিক্সড। ঠিক আছে। আচ্ছা, তো এখানে গেল। তো আমাদের এফবিডি টা নিয়ে আসছে এখানে, জাস্ট কোনটার এফবিডি, এই যে এই ছোট্ট পোর্শন মানে নিচের পোর্শন, এটার এফবিডি নিয়ে আসছে গেমের। তো আমরা দেখতেছি কি উপরে ছিল কোন 10.5, 10.5 এখানে নিয়ে চলে আসছে, ইউডিএল দেওয়া আছে। এখান থেকে মোমেন্ট ক্যালকুলেট করছে, মোমেন্ট এট এম দিয়ে মোমেন্ট ক্যালকুলেশন কমপ্লিট করছে। আর কি করছে আমাদের, এখান থেকে সামেশন অফ এফ এক্স দিয়ে আমার এম অফ এক্স বের করে নিছে। ঠিক আছে, তো এটা মাছ মোর ক্লিয়ার আশা করি। ঠিক এইচ এন এর যে সেকশনটা, এইচ এন সেকশনটা কোনটা আমরা যদি দেখি, এই যে এই যে সেকশনটা, এটা হচ্ছে আমার এইচ এন। ঠিক আছে, সো এখন এই এইচ এন সেকশনটা নিয়ে আমরা কাজ করব। আচ্ছা একটু আরেকটা জিনিস বলার ট্রাই করি দেখি। আমাদের যে অ্যাক্সিয়াল ফোর্স গুলো এখানে হলো, এটা একটা কোশ্চেন আসতে পারে যে অ্যাক্সিয়াল ফোর্স গুলো কোথায় বা অ্যাক্সিয়াল ফোর্স গুলো কি, মানে কিভাবে কাছে। সো এই হিঞ্জে আমরা একটু আগে কিন্তু অ্যাক্সিয়াল ফোর্স বের করে আসছি। এই যে এখানে আর জি এর জন্য কি ডাউনওয়ার্ড কাজ করতে আমার অ্যাক্সিয়াল ফোর্সটা, এই যে আর জি এর জন্য ডাউনওয়ার্ড কাজ। হ্যালো, আর ইউ দেয়ার? ডাউনওয়ার্ড কাজ করবে, মানে টোটালি একটা একটাকে কি মানে নালিফাই করার জন্য এভাবে কাজ করবে, ক্যান্সেল করার জন্য আর কি কাজটা করতে থাকবে। আবার এখানে কি হচ্ছে, আমাদের এইচ পয়েন্ট আমাদের ভ্যালুটা কি আসছিল, আপওয়ার্ড আসছিল। তাহলে হিঞ্জের, জাস্ট হিঞ্জের ইমিডিয়েট পরের পোর্শনে কি হবে, সেটা ডাউনওয়ার্ড হবে। এবং এই ডাউনওয়ার্ডটার কারণে কি হবে, আমার যে সাপোর্টটা থাকবে সেখানে কি একটা আপওয়ার্ড এক্সেল ফোর্স কাজ করবে। তো এই হচ্ছে আমার অবস্থা মোটামুটি, এটার উপর বেস করে বাকি জিনিসপত্রগুলো করা হয়েছে। আচ্ছা, তো এই পর্যন্ত আশা করি বোঝা গেছে, এখানে এক্সেল ফোর্সে যদি ওরা ক্যালকুলেশন দেখায় নাই। ওকে, তা এখন কি করছে, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদের এই যে এত বড় একটা মানে মিল মিল বেন্ড বা এই এত বড় একটা স্ট্রাকচার, সেটা আমাদের তেমন কোনো কিছুই ক্যালকুলেশন করতে হবে না।
আমাদের শুধুমাত্র দরকার হবে এই যে এই 1 1 সেকশন আর 1 2 সেকশন, জাস্ট এতটুকু, মানে কি আমার এই যে এই পুরো ফ্রেমটা জাস্ট এতটুকু একটা ক্যালকুলেশন লাগবে, আর এটা এবং এতটুকু একটা ক্যালকুলেশন লাগবে। তো এটা কাইন্ড অফ মিলবেনটা একটা প্রিন্সিপাল আমরা বলতে পারি যে আমরা উপরের পোর্শনটা, উপরের পোর্শন বলতে বোঝাচ্ছি এটা ধর আমার ফ্রেম, এটা হচ্ছে আমার হোল ফ্রেম। এই হোল ফ্রেমের এই উপরের এই পোর্শন গুলো নিয়ে আমরা ক্যালকুলেশন করতেছি না কোনো, বা আমরা এসইউডি বিএমডি তো কোনো ক্যালকুলেশন আনতেছি না। তো এই গেল। তাহলে আমার সেকশন যদি 1 1 নিয়ে থাকে, সিমিলারলি এফ অফ পি কিউ আমাকে বের করতে হবে। আমি এখানে কি নিলাম, মোমেন্ট নিলাম। আমার এখানে কি দেওয়া আছে, সামেশ সরি, কম্পোনেন্টে ভাগ করে নিলাম। এখন একটা কোয়েশ্চেন আসতে পারে 6.66 এই ভ্যালুটা কই থেকে আসলো, কারণ আমাদের জাস্ট 40 দেওয়া বা এরকম ক্যালকুলেশনের কিছু ঝামেলা আছে এখানে। এই যে এখানে কত দেওয়া আছে, 40 দেওয়া আছে। আমাকে বলছে এতটুকু ডিস্টেন্সটা বের করতে হবে। না, আমরা এটা কিভাবে বের করব? আমি যেটা, মানে আমার যেটা মনে হয় এখানে কোয়েশ্চেন হয়তো বা এটা মিসিং করছে, মানে সামহাও মিস করে গেছে ভ্যালুটা দেওয়া। আর মেইনলি ওরা কি করছে, 40 / 6 করলে আমাদের এই ভ্যালুটা চলে আসে, যে 6 পয়েন্ট সামথিং একটা ভ্যালু আসে। মেবি 6.67। সো 40 / যদি আমরা 6 করি তাহলে আমাদের ভ্যালু আসতে কত, 6.67। বাট আই গেস এটা হয়তো বা কোয়েশ্চেনের একটা ইরর বা সামথিং, এটা দেওয়া ছিল না, গিভেন ছিল না। পরীক্ষা হলে এটা বলে দিবে, এটা এমন কোনো কিছু না, 14 / 6 করতে হবে এমন কোনো কিছু নেই এখানে। সো এখানে আমার ডিস্টেন্সটা পেলাম, এখানে 5, তো আমার কোয়েশ্চেন থেকে আমি পেয়ে গেছি। এবং এই দুইটা ভ্যালু কোয়েশ্চেনে গিভেন থাকবে, অসুবিধা নেই কোনো। তো এই দুটো থেকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে এফ অফ পি কিউ চলে আসবে আমার। এখানে কি করতেছে, আহ, মানে কজের কম্পোনেন্ট, মানে কম্পোনেন্টে ভাগ করে দেন হচ্ছে সামেশন, সরি মোমেন্ট নিচ্ছে এখানে। দিয়েও করতে পারি। হ্যালো। কতটুকু বেস করে হবে, ঠিক আছে। আর এএফডি টা তো বোঝাই যাচ্ছে, আশা করি অসুবিধা নেই কোনো। উম, আর তো তেমন কিছু নাই এখানে। এই তো, বাকি সব সিম্পল, একেবারে ব্রিজ পোর্টালের মতো এসএসডি বিএমডি এএফডি এঁকে নিছে। আহ, এই তো, আর তেমন কেমন কিছু নাই। এটারও কি এসএফডি বিএমডি আঁকতে হবে? এটার এসএফডি বিএমডি আঁকতে হবে, এবং জাস্ট এই দুটো লেগের জন্য আমাদের এসএফডি বিএমডি আঁকতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংক ইউ টু।